মেঘলার সাথে সময় কাটিয়ে বেশ ফুরফুরে মেজাজে বাড়ি ফিরল শ্রাবণ। সোফায় বসে আছেন শ্রাবণের বাবা মা অজয় বাবু আর মিতা দেবী। কেমন আছে রে মেঘলা? কতদিন দেখিনি মেয়েটাকে। শ্রাবণকে আসতে দেখে জিজ্ঞেস করলেন অজয় বাবু। ভালো আছে বাবা, এই রবিবার বিকালে তোমাদের নিয়ে যেতে বলেছে। কাকুও আমাকে দেখতে চাইছিল, বলল শ্রাবণ। মিতা দেবী: ঠিক আছে, তাহলে এই রবিবার যাব ওনাদের বাড়িতে। একেবারে তোদের বিয়ের ব্যাপারটাও কথা বলে নেব। অনেকদিন তো হলো, এবার মেঘলাকে এই বাড়িতে আনার ব্যবস্থাটা পাকা করতে হবে। মায়ের কথা শুনে হেসে নিজের ঘরে চলে এলো শ্রাবণ। ফ্রেশ হয়ে অফিসের কাজ নিয়ে বসলো। মেঘলা একটু আগে ফোন করে জানিয়ে দিয়েছে ওর বাড়ি পৌঁছানোর কথা। ল্যাপটপ নিয়ে বসে কাজে ডুবে গেল শ্রাবণ। ব্যালকনিতে দাঁড়িয়ে কফির কাপে চুমুক দিতে দিতে শ্রাবণের কথা ভাবছিল মেঘলা। হঠাৎ ফোনের আওয়াজে ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো। স্ক্রিনে তাকিয়ে দেখলো মেঘলার সিনিয়র ডক্টর আয়ুষ মিত্র ফোন করছে। রিসিভ করলো সে কলটা। মেঘলা: গুড ইভিনিং স্যার। ডক্টর আয়ুষ: গুড ইভিনিং মেঘলা, জানি তুমি আজ ছুটিতে আছো, তাও একটা দরকারে ফোন করলাম। মেঘলা: এরকম ভাবে বলবেন না স্যার, ডাক্তার মানেই 24 ঘন্টা কাজ। কিছু হয়েছে স্যার? কোনো এমার্জেন্সি আছে? আমাকে কি যেতে? ডক্টর আয়ুষ: না না, কোনো এমার্জেন্সি নেই। আসলে আপনার পেশেন্ট মিস দত্তের মেডিকেল রিপোর্টের সফট কপিটা তো আপনার কাছে আছে, একটু আমাকে মেল করে দিলে ভালো হতো। মেঘলা: নিশ্চয়ই স্যার, আমাকে একটু সময় দিন, মিনিট 20-র মধ্যে পাঠিয়ে দিচ্ছি। ওকে, গুড নাইট মেঘলা, বলে কলটা কেটে দিলেন ডক্টর আয়ুষ। মেঘলা মিস দত্তের রিপোর্টটা ডক্টর আয়ুষকে মেল করে দিল। আজ রবিবার সকাল 6টা নাগাদ রেডি হয়ে মেঘলা বেরোলো হসপিটালের উদ্দেশ্যে। আজ শ্রাবণদের আসার কথা। তাড়াতাড়ি সব কাজ শেষ করে বিকেলের মধ্যে বাড়ি ফিরতে হবে। দুপুর 3টে বাজে। সকাল থেকে কাজের চাপে ঠিকমতো ব্রেকফাস্ট করেনি মেঘলা। হসপিটালের ক্যান্টিনে এসে সবে দুপুরের লাঞ্চ নিয়ে বসেছে। তখনই একজন নার্স এসে বললেন 8 ঘন্টা পর একটা ওটি আছে। ডক্টর আয়ুষ বলে পাঠালেন। ভেবেছিল 4টের মধ্যে বেরিয়ে পড়বে হসপিটাল থেকে, কিন্তু সেটা আর হবে না। একজন ডাক্তারের কাছে রোগীর থেকে বেশি গুরুত্বপূর্ণ কিছু হতে পারে না। কোনো রকমের লাঞ্চ শেষ করে মেঘলা এগোলো ওটির দিকে। ঘড়িতে বিকেল 4টে। শ্রাবণ তৈরি হয়ে অজয়বাবু ও মিতা দেবীকে নিয়ে রওনা দিল মেঘলার বাড়ির দিকে। প্রায় ঘন্টাখানেক সময় লাগলো পৌঁছতে। কলিং বেল বাজাতেই হাসি মুখে দরজা খুললেন সুপর্ণা দেবী। আসুন আসুন, ভেতরে আসুন, বলে হাত জোর করে নমস্কার করলেন অরূপবাবু। কেমন আছেন? কতদিন পর দেখা হলো আপনাদের সাথে, বলে অরূপবাবুর সাথে কোলাকুলি করলেন অজয়বাবু। অজয়বাবু সুপর্ণা দেবী ড্রয়িং রুমে এসে বসলেন। মিষ্টির হাঁড়িটা সুপর্ণা দেবীর হাতে দিয়ে অরূপবাবু ও সুপর্ণা দেবীকে পায়ে হাত দিয়ে প্রণাম করলো শ্রাবণ। আলাদা করে প্রণাম করতে হবে না ইয়াং ম্যান, তোমাকে আমি এমনিই আশীর্বাদ করলাম, বলে শ্রাবণকে জড়িয়ে ধরলেন অরূপবাবু। কি ব্যাপার বলো তো, বিকেল গড়িয়ে সন্ধে হতে যায়, তোমার মেয়ে এখনো আসলো না যে? অরূপবাবুকে জিজ্ঞেস করলেন সুপর্ণা দেবী। শ্রাবণ: কোনো এমার্জেন্সি পড়ে গেছে হয়তো। মেঘলা ঠিক নিজের কাজ সেরে ফিরে আসবে। হসপিটালে ডিউটি নিয়ে হয়তো চাপে আছে। সন্ধে 6টা নাগাদ ওটি থেকে বেরিয়ে চটজলদি নিজের কেবিনে এসে সবকিছু গুছিয়ে হসপিটাল থেকে বেরিয়ে এলো মেঘলা। ক্যাব বুক করতে গেলে সময় নষ্ট হবে, তাই মেন রোড থেকে একটা ট্যাক্সি ভাড়া করে নিজের বাড়ির দিকে এগোলো। ইস, কত দেরি হয়ে গেল, এতক্ষণে মনে হয় ওনারা সবাই চলে এসেছেন, মনে মনে ভাবলো মেঘলা। বাড়ির সামনে পৌঁছে কলিং বেল বাজাতেই অরূপবাবু দরজা খুলে বলল, আয় মা, ভেতরে আয়, ওনারা সব এসে গেছেন। বাড়িতে ঢুকিয়ে দেখলো ড্রয়িং রুমের সোফায় অজয়বাবু ও মিতা দেবী বসে আছেন, পাশে শ্রাবণ। ছুটে গিয়ে শ্রাবণের বাবা মাকে প্রণাম করলো মেঘলা। মিতা দেবীকে জড়িয়ে ধরে মেঘলা বলল, কতদিন পর তোমাকে দেখলাম আন্টি, কেমন আছো? মিতা দেবী: ভালো আছি রে, সবই ডিউটি করে ফিরেছিস, যা আগে গিয়ে ফ্রেশ হয়ে নে। শ্রাবণের দিকে এক ঝলক তাকিয়ে নিজের ঘরে চলে এলো মেঘলা। ফ্রেশ হয়ে এসে সবার সাথে গল্পে মেতে উঠলো। কথার মাঝেই অজয়বাবু বললেন, মেঘলা মা, শ্রাবণকে নিয়ে তোমার ঘরে যাও, দুজনে একটু সময় কাটাও। ততক্ষণে আমরা তোমার বাবা মার সাথে তোমাদের বিয়ের ব্যাপারে একটু আলোচনা করে নিই। অজয়বাবুর কথা শুনে নিজের মায়ের দিকে তাকাতেই সুপর্ণা দেবী বললেন, ছেলেটাকে নিয়ে তুই ঘরে যা না, আমরা নিজেদের মধ্যে একটু কথা বলি। যাও শ্রাবণ, মেঘলার সাথে যাও। আজ হসপিটালে খুব চাপ ছিল বুঝি? জিজ্ঞেস করলো শ্রাবণ। মেঘলার ঘরের ব্যালকনিতে দাঁড়িয়ে কথা বলছে দুজনে। মেঘলা: বেরোনোর ঠিক আগে এমার্জেন্সি চলে এসেছিল, রাগ করো না প্লিজ। ভেবেছিলাম সবার জন্য নিজের হাতে রান্না করব, কিন্তু। শ্রাবণ: একজন ডাক্তারের সব থেকে বড় কর্তব্য থাকে তার পেশেন্টের প্রতি, আমি সেটা বুঝি। রাগ একটু করেছি, তুমি চাইলে তোমার এই মিষ্টি ঠোঁট দিয়ে আমার রাগ ভাঙাতে পারো, বলে মেঘলাকে জড়িয়ে ধরল শ্রাবণ।
আপনারা একটা ভালো দিন দেখুন, দুজনের আশীর্বাদটা সেরেই ফেলবো এবার। পাকাপাকি ভাবে মেঘলাকে নিজের বাড়িতে রাখার ব্যবস্থা করতে চাই, বললেন মিতা দেবী। অরূপবাবু, আমরা দিন দেখছি, আপনারাও একটা ভালো দিন দেখে রাখুন। খুব শীঘ্রই ওদের 4 হাত এক করে দিতে হবে। অজয়বাবু, এই আনন্দে একটু মিষ্টিমুখ করা যাক। শ্রাবণ ও মেঘলার পরিবার ওদের আশীর্বাদ আর বিয়ের দিন ঠিক করতে ব্যস্ত হয়ে পড়ল। ডিলটা পেয়ে গেলে ফাইনাল করার জন্য আমাকে মুম্বাই যেতে হবে। কতদিনে কাজ শেষ হবে ঠিক নেই। ফোনে কথা বলার সময় পাবো কিনা সেটাও জানি না। মেঘলাকে জড়িয়ে ধরে বলল শ্রাবণ। শ্রাবণের কথা শুনে ছলছল চোখে তাকালো মেঘলা শ্রাবণের দিকে। গল্পের প্রতিটা পর্ব তোমরা পেয়ে যাবে আমার এই ইউটিউব চ্যানেলে। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও।